আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজিক্যাল সায়েন্সেস অর্থাৎ জীববিদ্যা। আজ আমি তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক 2024 প্রশ্নপত্র দেখিয়ে খুব সহজভাবে খুব ভালোভাবে বুঝিয়ে দেব যে তোমাদের কত দাগ নম্বরে কোন ইউনিট থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের বায়োলজির প্রশ্নপত্র। প্রথমে তোমাদের একের দাগে থাকবে এমসিকিউ। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে রয়েছে মোট 14টি এমসিকিউ, প্রতিটি 1 নম্বর করে 14 নাম্বার, 14 মার্কস। এখানে আমাদের যে প্রশ্নগুলি থাকবে তার মধ্যে আমাদের বায়োলজিতে মোট 5টি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট, এবং আমি অধ্যায় বলছি না, আমি এগুলো ইউনিট বলছি। তোমাদের প্রথম যে ইউনিটে রয়েছে রিপ্রোডাকশন, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে মোট 3টি। দ্বিতীয় ইউনিট জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে মোট 4টি। এরপরে তোমাদের তৃতীয় ইউনিট বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টি। তোমাদের 4 নম্বর যে ইউনিট সেটি হলো বায়োটেকনোলজি, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে মোট 2টি। এবং তোমাদের তোমাদের 5th যে ইউনিট ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে মোট 3টি। এইভাবে আমাদের মোট 14টি এমসিকিউ থাকবে। এবার এসো দেখে নি আমাদের 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। এখানে আমাদের এসে কিউ প্রশ্নমান 1 প্রশ্ন, মোট 4টি উত্তর লিখতে হবে, প্রতিটি 1 মার্কস করে 4 মার্কস। আমাদের এখানে কয়েকটি প্রশ্নের সঙ্গে অথবা থাকবে এবং কয়েকটি কম্পালসারি। এবার এসো দেখে নি কোন ইউনিট থেকে কয়টি প্রশ্ন থাকবে। আমাদের প্রথম ইউনিট থেকে 1টি উত্তর লিখতে হবে, দ্বিতীয় ইউনিট থেকে 1টি, তৃতীয় ইউনিট থেকে 1টি এবং পঞ্চম ইউনিট থেকে 1টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। এখানে আমাদের প্রশ্নমান 2 মার্কসের 5টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 2 গুণ 5 করে রয়েছে মোট 10 নাম্বার। আমাদের প্রতিটি ইউনিট থেকেই 1টি করে 2 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের প্রথম ইউনিট থেকে 1টি উত্তর লিখতে হবে, দ্বিতীয় ইউনিট থেকে 1টি, তৃতীয় ইউনিট থেকে 1টি, চতুর্থ ইউনিট থেকে 1টি এবং পঞ্চম ইউনিট থেকেও তোমাদের 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়েকটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকে, কয়েকটি কম্পালসারি। এবার এসো আমরা দেখে নিই 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে আমাদের 3 মার্কস, প্রশ্নমান 3-এর 9টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 গুণ 9 করে রয়েছে মোট 27 নম্বর। আমাদের 3 মার্কসের প্রশ্ন, তোমাদের ইউনিট 1 থেকে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে, দ্বিতীয় ইউনিট থেকে 2টি 3 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে, তৃতীয় ইউনিট থেকে তোমাদের 3টি 3 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে, চতুর্থ ইউনিট থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 5 নম্বর ইউনিট থেকে তোমাদের 1টি 3 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এইভাবে তোমাদের 3 মার্কসের মোট 9টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হচ্ছে। 9 × 3 করে তোমাদের রয়েছে মোট 27 নম্বর। এবার এসো দেখে নি আমাদের 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের 5 মার্কসের মোট 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 গুণ 3 করে রয়েছে মোট 15 নম্বর। এই 15 নম্বরে আমাদের 2টি প্রশ্ন থাকবে আমাদের প্রথম ইউনিট থেকে এবং এর মধ্যে আমাদের অথবা থাকবে। এখানে তোমাদের একটি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং তৃতীয় অধ্যায় মানুষের জনন। এই 2টির মধ্যে
তোমাদের অথবা থাকবে এবং একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং এর মধ্যে আমাদের 5 মার্কসের প্রশ্নের মধ্যে ভাগ থাকে 4+1, 3+2, 2+3 এইভাবে আমাদের ভাগ থাকে। এরপরে তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন সেইটি তোমাদের থাকবে ইউনিট 2 থেকে। কখনো আমাদের ইউনিট 2 থেকে যে প্রশ্ন থাকে তার সঙ্গে অথবা থাকে অথবা তোমাদের কখনো কম্পালসারি হয়। তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর সেকেন্ড ইউনিটের একটি প্রশ্ন ছিল, অর্থাৎ এটা কম্পালসারি, তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, এর সঙ্গে তোমার কোনো চয়েস নেই, কোনো অথবা নেই। এবং তোমাদের তারপরে যে প্রশ্ন 3 নম্বর যে প্রশ্ন মান 5-এর সেইটি থাকবে তোমাদের ইউনিট 5 থেকে এবং এখানে একটি প্রশ্নের সঙ্গে একটি প্রশ্নের অথবা রয়েছে। আমাদের যে বছর দ্বিতীয় যে প্রশ্ন সেখানে সেকেন্ড ইউনিটে যখন অথবা দেওয়া থাকে, একটির সঙ্গে আরেকটি অথবা থাকে, তখন কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নটা কম্পালসারি থাকে, অর্থাৎ আমাদের অথবা থাকে না। এবং তোমাদের তৃতীয় যে প্রশ্ন সেইটি থাকবে তোমাদের 5 নম্বর ইউনিট থেকে এবং এখানে আমাদের দুইটির সঙ্গে একটি অথবা দেওয়া রয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের বায়োলজির নম্বর বিভাজন। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো এবং এরপরে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।